আসসালামু আলাইকুম। আজকে আমাদের এই অষ্টম ইউনিয়নের শেষ দিন। তো আমি এই ওকাসের প্রেসিডেন্ট হিসাবে এই ইউনিয়নের সাথে তো আমার অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিলাম এবং এর আগেও আমি ইউনিয়নগুলোতে এসেছি এবং প্রত্যেকবারই আমরা দেখেছি যে আমাদের কলেজের তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীরা যেভাবে এই ইউনিয়নে তাদের শ্রম দেয়, যেই পরিশ্রম তাদের করতে হয়, তাদেরকে মানে কোনো না কোনোভাবে তাদের একটা স্বীকৃতি দেওয়ার একটা চেষ্টা করেছি। তো আমরা এটা মূলত শুরু করি 2011-তে আমাদের যে ষষ্ঠ ইউনিয়ন হয়, সেখানে আমরা তৃতীয় চতুর্থ শ্রেণীর যারা ছিল সবাইকে আমরা ওদের কিছু কাপড় দিয়েছিলাম, নতুন কাপড়। তো গত ইউনিয়ন 2015-তে আমরা সবাইকে একটা মেলামাইনের ডিনার সেট দিয়েছিলাম। আমাদের প্রায় 150-র মতো তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী আছে এবং এবারও এরকম একটা কিছু আমরা বেডশিট 2 সেট করে দিচ্ছি। কিন্তু এই পুরস্কারটার মূল্যমান এমন কিছু না, এটা যে দিয়ে তাদের যে বিশেষ কোনো আমরা করছি সেটাও আমরা দাবি করি না। জাস্ট আমরা সবাই এখানে এসে যেই আনন্দটা উপভোগ করছি সেই আনন্দ তাদের মধ্যে সামান্য হলেও কিছুটা দেওয়ার চেষ্টা, তারই একটা প্রতীকী হিসাবে আমরা ষষ্ঠ ব্যাচ থেকে এটা করেছি এবং ভবিষ্যতে করব। এটা আমাদের পক্ষ থেকে একটা ক্ষুদ্র প্রয়াস। ধন্যবাদ। থ্যাংক ইউ ইশতাক ভাই। তাহলে আমরা 2011-এর জন্য একটা হাততালি দেবো। সো 2011, 15 এবং 19 3 বছরের জন্য আমরা একটা হাততালি দেই জোরে। ওকে, সো এখন প্রতীকী সব এমপ্লয়ীদের এখানে আনানো যাবে না। সো প্রতীকী হিসেবে আমরা একজন তৃতীয় চতুর্থ শ্রেণীর আমাদের ভাইয়ের হাতে তুলে দিবেন 6 ব্যাচের পক্ষ থেকে। নিরাপদ প্রহরী আয়ুব ভাই দিচ্ছেন 6 ব্যাচের পক্ষ থেকে। ব্রিগেডিয়ার জেনারেল অনিরুদ্ধ ভাই, জি এদিকে আসুন। জি আমি লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামান পিটু, আমি 17তম ব্যাচের। ওকে, কামরুজ্জামান 17 ব্যাচ, থ্যাংক ইউ। পরের জন প্লিজ। হ্যালো, আমি আমির হোসেন, আমি 19তম ব্যাচের। আমি নির্বাহী প্রকৌশলী সড়ক বিভাগ মানিকগঞ্জে কর্মরত রয়েছে। ধন্যবাদ। থ্যাংক ইউ আমির। শাহরিয়ার। জি, আসসালামু আলাইকুম। আমি শাহরিয়ার, 19 ব্যাচের। আমি ব্যাংকে চাকরি করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ শাহরিয়ার। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমি ক্যাডেট হুদা, 19 ব্যাচ 960। আজি Once a cadet, always a cadet. Right, that's the spirit. আসসালামু আলাইকুম, আমি ফজলে রাব্বি, 19তম ব্যাচে। আমি বর্তমানে কানাডায় প্রবাসী আছি। সবাই আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। সো কানাডা প্রবাসী, অনলি রিউনিয়নের জন্য এসছে। আসসালামু আলাইকুম, আমি জুবাইদ, 12 ব্যাচ, শেভরন বাংলাদেশে কাজ করছি। আচ্ছা, ইউসুফকে নাকি ওয়াহিদ দেবে? ইউসুফ সুদূর আমেরিকা থেকে মাত্র 4 দিনের জন্য এসছে, অনলি ফর দ্য রিউনিয়ন। থ্যাংক ইউ ইউসুফ। এই আমি ক্যাডেট শাহরিয়ার ওয়াহিদ, 10ম ব্যাচ, ক্যাডেট নাম্বার 465, তিতুমির হাউস। নাও আই এম অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ নেফ্রোলজি ওয়ার্কিং অ্যাট স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। ইউসুফের বলাটা মিস হয়ে গেছে। যা বলার তা তাহলেই বলে দিচ্ছে। আমি ইউসুফ, 23rd ব্যাচ, দেশের বাইরে আমেরিকাতে নিউ ইয়র্কে থাকি। যদি কখনো কেউ আসেন যোগাযোগ করবেন, ইনশাল্লাহ দোয়া করবেন আমার জন্য। ইউসুফের জন্য একটু বলি, কেউ যদি নিউ ইয়র্কে যায় ইউসুফের নাম্বার নিয়ে গেলে দেয়ার উইল বি নো এক্সপেন্সেস। কোনো হোটেল লাগবে না, কোনো গাড়ির কোনো খরচ নাই, খাওয়ার কোনো খরচ নাই। সো নিউ ইয়র্কে গিয়ে শুধু নামতে হবে, তারপরে ইউসুফ আসবে। ইউসুফ আমাদের সবার জন্য অনেক হেল্প করে। আমরা নিউ ইয়র্কে গেলে হি ইজ লাইক আওয়ার ওন ব্রাদার। সো আমার মনে হয় ইউসুফ ডিজার্ভস এ বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ। ইউসুফের জন্য একটু একটা হাততালি দেই আমরা। হি ইজ ফ্রম 23rd ব্যাচ। ওকে, থ্যাংক ইউ ভাই। আর কি কেউ আছে? আমরা এই পর্বটা শেষ করে দেব। অলরাইট, আমার মনে হয় যে আর কাউকে আমরা স্টেজে ডাকতে পারছি না, যেহেতু আর কেউ নেই। আমাদের কন্ট্রিবিউশনের কিছু ক্রেস্ট বাকি ছিল গতকাল যারা আসতে পারেনি।
আমাকে জহির বলছিল 10 ব্যাচের জহির আমাদের ট্রাভেল পার্টনার হিসেবে সে কাজ করেছে। আমাদের বিদেশি শিল্পী যারা এসছে এবং লোকাল শিল্পী যারা ছিল তাদের সব টিকেটিংগুলি আমরা জহির হেল্প করেছে এবং ডিসকাউন্টেড রেটে দিয়েছে। আমাদের সেকেন্ড র্যাফেল ডোর প্রাইজও জহির স্পন্সর করেছে। ইজ জহির হিয়ার? গতকালও ডেকেছিলাম, আজকেও ডেকেছি, সো আমরা আর ফার্দার ডাকতে পারছি না। আমার মনে হয় যে আর কেউ নেই, আমরা এই পর্বটা শেষ করছি। আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন, আমরা একটু ওনাকে রিসিভ করব, তারপরে আমরা এর পরের পর্বটা যাব। ধন্যবাদ। আমাদের তৃতীয় দিনের অনুষ্ঠান আমরা শুরু করছি 8th ওকাস রিউনিয়ন এবং সিলেট ক্যাডেট কলেজের 40 বছর পূর্তি উপলক্ষে। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট এরিয়া কমান্ডার এবং 17 পদাতিক ডিভিশনের কমান্ডার মেজর জেনারেল জুবায়ের সালেহিন। আমরা স্বাগত জানাই মেজর জেনারেল জুবায়ের সালেহিন ভাইকে। হি ইজ ফ্রম কুমিল্লা ক্যাডেট কলেজ। আমরা সবাই একটু হাততালি দিয়ে সালেহিন ভাইকে অভিবাদন জানাচ্ছি। আমাদের ছোট্ট একটা পর্ব আছে, সালেহিন ভাই ইজ হিয়ার, এবং আসলে একটা জিনিস না বললেই না, আমরা প্রায় 2 মাস আগে পুরো এক্সিকিউটিভ কমিটি সিলেট এরিয়াতে ওনার জিওসি অফিসে গিয়ে আমরা দেখা করেছিলাম এবং তখন আমরা বলেছিলাম 2015 সালে এখনকার যিনি অ্যাডজুটেন্ট জেনারেল উনি এরিয়া কমান্ডার ছিলেন। তো ওনাকে বললাম যে গতবার তো আমাদের সেকেন্ড ব্যাচের হুমায়ুন ভাই এরিয়া কমান্ডার ছিলেন, তো আমরা অনেক ভালো সাপোর্ট পেয়েছি এবং সবগুলো রিউনিয়নই আমরা পাই, তো আপনার কাছে এসছি ভাইয়া। তো তখন উনি আমাদেরকে বললেন যে আমি আসলে কুমিল্লা ক্যাডেট কলেজের না, আই এম অলসো ফ্রম সিলেট ক্যাডেট কলেজ, সো গতবার যা সাপোর্ট পাওয়া হয়েছে তার থেকে বেশি পাবা তোমরা। সো অনেস্টলি স্পিকিং, অ্যাজ জেনারেল সেক্রেটারি অফ অল ক্যাডেট অ্যাসোসিয়েশন, আই এম কনফার্মিং দ্যাট আমরা গতবার যেরকম সাপোর্ট পেয়েছি আসলে মনে হয় যে গতবারের থেকে এবার অনেক বেশি সাপোর্ট পেয়েছি। আমরা জুবায়ের ভাইয়ের জন্য আরেকবার একটু জোরে হাততালি দিই। অনেক ধন্যবাদ জুবায়ের ভাই। আমি এখন স্টেজে আসার জন্য অনুরোধ জানাচ্ছি ওকাস প্রেসিডেন্ট ইশতিয়াক আহমেদ ভাইকে। শোন ভাই একটু পরে যাই, একটু পরে। অনেক লাউড ভাই, স্টেজে অনেক লাউড। আর একটু কমবে সবাই। এখন স্বাগত বক্তব্য রাখবেন আমাদের ওকাসের সম্মানিত সভাপতি ইশতিয়াক আহমেদ। ইশতিয়াক ভাই। ধন্যবাদ আতাউল্লাহ, সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম। আজকে আমরা দাঁড়িয়ে আছি আমাদের অতি প্রিয় সিলেট ক্যাডেট কলেজ, যেখানে আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ সময় বলেই আমরা দাবি করি সেই সময়টা কাটিয়েছি। 6টি বছর একই সাথে একই বয়সের একই নিয়মের মধ্যে গড়ে ওঠা একটা গ্রুপ, তাদের যে বন্ধুত্বটা হয় সেটার সমাপ্তি একমাত্র মৃত্যুতেই। তার আগে এই বন্ধুত্ব একইভাবেই বজায় থাকে, একই মাত্রায়। তো এই অঙ্গনে আমরা 4 বছর পর পর সবাই মিলিত হই, আমাদের রিউনিয়ন বলি আমরা, সেটার দায়িত্ব থাকে আমাদের ওকাসে যারা আমরা থাকি এক্সিকিউটিভ কমিটিতে তার উপর। সেই ওকাসের এই সাম্প্রতিককালের সভাপতি হিসাবে আমি আজকে সবাইকে ধন্যবাদ জানাতে চাই যারা এই অনুষ্ঠানে আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন। আমি সবাইকে ধন্যবাদ জানাই। এটা এই জন্যই বলতে চাচ্ছিলাম যে আমি এভাবে ধারাবাহিকভাবে বলে গেলে অনেকেই হয়তো এর থেকে বাদ পড়ে যাবেন, তারপরে আমি চেষ্টা করব এর মধ্যে যদি কেউ বাদ পড়ে যান নিজ গুণে আমাকে ক্ষমা করে দেবেন। প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি আতাউল্লাহ, এর আগে অলরেডি বলে গেল, আমাদের জিওসি এরিয়া কমান্ডার মেজর জেনারেল জুবায়ের সালেহিন, যিনি আমাদের ক্যাডেট কলেজেরই বড় ভাই। তার
আন্তরিকতা এবং তার সহযোগিতা ছাড়া আজকের এই অনুষ্ঠান এই পর্যায়ে আনার আমাদের কোনোভাবেই সম্ভব হতো না। সেই সাথে ওনার সাথে যেসব অফিসারগুলো ছিলেন বিভিন্ন দায়িত্বে এবং তারা যেভাবে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন তার কোনো তুলনা হয় না। প্রতিটি জায়গায় প্রতিটি নিখুঁত পয়েন্টে প্রতিটি পয়েন্ট ধরে তারা যেভাবে প্রতিটা জিনিসকে নিখুঁত এবং কোনো ত্রুটিহীন করার জন্য যেভাবে সহযোগিতা করেছেন সেটা অসাধারণ ছিল। ক্যাডেট কলেজের প্রিন্সিপাল, আমাদের কলেজের সর্বাধিনায়ক, এই মানে তার রাজ্যেই আমরা এই অনুষ্ঠানটা করে থাকি। তো সেই রাজ্যের প্রধান হিসাবে সে আমাদেরকে যেই সহযোগিতা করেছে সেটা আজকে এই 3 দিনের অনুষ্ঠান দেখলে বোঝা যাবে না। তার আগের থেকে আমরা কিন্তু এই অনুষ্ঠানের জন্য আমি ব্যক্তিগতভাবে 4 বার, এই রিউনিয়ন অনুষ্ঠান হওয়ার আগে 4 বার আমরা কলেজে এসেছি। বিভিন্ন খুঁটিনাটি নিয়ে তার সাথে আলোচনা হয়েছে। শুধু আমরা আসিনি, সেও ঢাকায় গিয়েছে, তার সাথে ঢাকাতেও আমরা মিটিং করেছি। ফোনে তো কোনো সীমাই নেই, অসংখ্যবার তার সাথে ফোনে কথা হয়েছে। সেই প্রিন্সিপাল এবং তার সুযোগ্য অ্যাডজুটেন্ট, যে কিনা আমাদের কলেজেরই ছোট ভাই, তার মেডিকেল অফিসার, সেও ক্যাডেট কলেজের, বরিশাল ক্যাডেট কলেজের, শিক্ষকবৃন্দ, ফ্যাকাল্টি মেম্বার যারা আছেন, কলেজের অন্যান্য যারা কর্মকর্তা এবং কর্মচারী সর্বশ্রেণীর, তারা অক্লান্ত পরিশ্রম করে আজকে এই অনুষ্ঠানটাকে সার্থক করেছে, এত সুন্দর করেছে। আমি যেখানেই যাচ্ছি সকাল থেকে সবাই বলছে যে অসাধারণ একটা সুন্দর অনুষ্ঠান হয়েছে। আমি জানি না, আমাদের চেষ্টা ছিল এটা ত্রুটিহীন করার জন্য, তারপরেও কিছু ত্রুটি তো হয়েই গেছে। তারপরেও সবাই বলছে যে একটা অসাধারণ অনুষ্ঠান হয়েছে। সেই অনুষ্ঠানটা অসাধারণ পর্যায়ে নিয়ে আসার জন্য আমি যাদের কথা এতক্ষণ বললাম তাদের অসাধারণ অবদান ছিল। সবার জন্য একটা বড় হাততালি। এর বাইরে আমাদের এই প্রোগ্রামের যে অনুষ্ঠানটা এত সুন্দরভাবে করার জন্য যাদের সহযোগিতা ছিল তারা হচ্ছে কি আমাদের যারা স্পন্সর, সেই স্পন্সরদের মধ্যে আমাদের বড় ভাই যারা, বিশেষ করে প্রথম এবং দ্বিতীয় ব্যাচ, তাদের ভয়ঙ্কর রকম অবদান ছিল আমি বলতে পারি। বিশেষ করে আগেও আমরা বলেছি, দ্বিতীয় ব্যাচের ভাইয়েরা এবার অসাধারণভাবে আমাদেরকে এই স্পন্সরশিপের সহযোগিতা করেছে এবং আমরা এই অনুষ্ঠানটাকে এই পর্যায়ে আনার জন্য এই স্পন্সরদের যে সহযোগিতা পেয়েছি সেটা অবশ্যই একটা অসাধারণ একটা দৃষ্টান্ত এই অনুষ্ঠানের এই ক্ষেত্রে এসে। আর স্পন্সর যারা ছিলেন বিভিন্ন বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান, তাদের নাম আমরা সব জায়গায় আমরা দিয়েছি। আমাদের এখানে একটা অনার বোর্ডও আছে, সেখানে সবার নাম উল্লেখ করা আছে। তাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সবশেষে আমি যারা আমার ভাই ওকাস সদস্য, অনেক আগে থেকে প্ল্যান করে অনেক কিছু তারা স্যাক্রিফাইস করে আমাদেরকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে এই অনুষ্ঠানটাকে সবচেয়ে বড় সার্থকতা দিয়েছে। এখানে আমি একটু আপনাদের সাথে শেয়ার করছি যে আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য আমরা একটা প্রি রেজিস্ট্রেশন, অনলাইন রেজিস্ট্রেশনের আয়োজন ব্যবস্থা করেছিলাম। সেখানে আগে থেকেই, এখন তথ্য প্রযুক্তির যুগ, সেই তথ্য প্রযুক্তি ব্যবহার করে আমরা একটা পেমেন্ট গেটওয়ে করে দিয়েছিলাম, যেখানে রেজিস্ট্রেশনটা অনলাইন সবাই করেছে। সেইটার মাধ্যমে আমরা এই গত 12 তারিখ পর্যন্ত প্রায় 750 সদস্য, মানে যারা ক্যাডেট, এক্স ক্যাডেট, আমাদের ওকাস মেম্বার, তারা অনলাইনে রেজিস্ট্রেশন করেছে। এরপরে এখানে এসে স্পটে রেজিস্ট্রেশন করেছে খুব সামান্য 50-60 জন। সব মিলে আমাদের আজকে এই 8ম রিউনিয়নে 850 মতো ওকাস মেম্বার এখানে অংশগ্রহণ করেছে। এটা এই ক্যাডেট কলেজের ইতিহাসে সর্বোচ্চ অংশগ্রহণ, এবং তাদের পরিবারের সদস্য মিলিয়ে আমাদের প্রায় 2000-এর উপরে অংশগ্রহণ হয়েছে আমাদের এই 8ম রিউনিয়নে। তো এই অংশগ্রহণ ছাড়া এই অনুষ্ঠানটার সার্থকতা কোনোভাবেই থাকতো না। সব যারা ওকাস মেম্বার এটা অংশগ্রহণ ছিলেন তাদেরকে আমি
আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের জন্য সবাই আমরা নিজেরাই একটা বড় হাততালি দেই প্লিজ। তো মোটামুটি আমি আবার যেটা প্রথমেই বলেছিলাম এর মধ্যে হয়তো কারো কথা যদি ভুলে বাদ পড়ে যায় নিজ গুণে ক্ষমা করে দেবেন। তো সবাইকে আজকের অনুষ্ঠান উপভোগ করার আমন্ত্রণ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এখন আমি স্টেজে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের এই রিউনিয়নের পেছন থেকে যে আমাদের সকল দিক নির্দেশনা পরামর্শ এবং গাইডেন্স দিয়েছেন এবং রিউনিয়নটা যে আজকের এই সার্থকতা এটার একটা মেজর অংশ ওনার প্রাপ্য, কিন্তু আপনারা সবাই ওনাকে দেখেননি বিকজ উনি এই মাইকটা মনে একটু বেশি বিকজ উনি পিছন থেকেই কাজ করতে সবসময় পছন্দ করেন। আমরা স্টেজে আমন্ত্রণ জানাবো আমাদের রিইউনিয়নের সম্মানিত কনভেনার ব্রিগেডিয়ার জেনারেল শহীদুল ইসলাম ভাইকে। আমাদের সম্মানিত কনভেনার শহীদ ভাই ইজ অন দ্য স্টেজ। রিকোয়েস্ট করব শহীদ ভাইকে, এই বক্তব্যটা আসলে ছিল আমাদের অনুষ্ঠানের পরে, কিন্তু আসলে আপনারা দেখেছেন যে এই প্রোগ্রামটার আজকের নাম হচ্ছে কি হার্ড রক নাইট। এই হার্ড রক গান হওয়ার পরে আই এম শিওর যে এইখানে হয়তো আর 5-7 জন লোক খুঁজে পাওয়া যাবে কিনা অনুষ্ঠানের শেষে। সো দ্যাটস ওয়াই আমরা শিফট করে অনুষ্ঠানের শুরুতে আমরা এটা শেষ করছি। পুরো অনুষ্ঠানের ধন্যবাদ জ্ঞাপন বক্তব্যটা প্রদান করবেন আমাদের কনভেনার। তার আগে আমরা একটু আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মেজর জেনারেল জুবায়ের সালেহীন ভাইকে স্টেজে আসার জন্য রিকোয়েস্ট করছি। জুবায়ের সালেহীন ভাই। এ পর্যায়ে আমি কলেজের সম্মানিত প্রিন্সিপাল লেফটেন্যান্ট কর্নেল আমানকে স্টেজে আসার জন্য রিকোয়েস্ট করছি, অনুরোধ জানাচ্ছি। আমাদের ওল্ড ক্যাডেটস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের সম্মানিত সভাপতি ইশতিয়াক আহমেদ ভাইকে, মেজর জেনারেল জুবায়ের সালেহীন ভাইকে ক্রেস্ট প্রদান করার জন্য অনুরোধ করছি। কলেজের পক্ষ থেকে লেফটেন্যান্ট কর্নেল আমান মেজর জেনারেল জুবায়ের সালেহীন ভাইয়ের জন্য একটি ছবি প্রদান করছেন এবং যে ছবিটা নিয়ে এসছে সে নিজে এই ছবিটা এঁকেছে। তোমার নাম? ক্যাডেট? হ্যাঁ, ক্যাডেট আমির। কোন ব্যাচ? 40th। ওকে, ক্যাডেট আমির, খুবই সুন্দর একটি ছবি, ভেরি ওয়েল। ক্লাস 11-এর সে। অনেক ধন্যবাদ আমির। থ্যাংক ইউ, নিয়ে যাও। এখন আমি অনুরোধ করব আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জুবায়ের সালেহীন ভাইকে আমাদের উদ্দেশ্যে কিছু বলবার জন্য। জুবায়ের সালেহীন ভাই। ওকাসের প্রেসিডেন্ট এবং সকল ইসি মেম্বার্স, কনভেনার এই রিউনিয়নের কনভেনার জেনারেল শহীদ স্যার এবং ক্যাডেটস অ্যান্ড এক্স ক্যাডেটস উইথ ফ্যামিলিজ, সবাইকে আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আমি অত্যন্ত আনন্দিত যে আমার উপস্থিতিতে ওকাসের হচ্ছে
আমি এরিয়া কমান্ডার হিসাবে যখন জানতে পারলাম যে ওকাসের ইউনিয়ন হচ্ছে এবং ক্যাড কলেজের প্রিন্সিপাল, ওকাসের প্রেসিডেন্ট সহ এবং আমার অত্যন্ত শ্রদ্ধেয় এবং এই ইউনিয়নের কনভেনর জেনারেল শহীদ স্যার যখন আমার কাছে আসলেন, তখন আমি সিলেট ক্যাডেট কলেজ বা অন্য কোনো ক্যাডেট কলেজ বলে আলাদা করিনি। আমি মনে করেছি এটা আমার ক্যাডেট কলেজ এবং আমার এরিয়ার ভিতরে যেহেতু হচ্ছে সেই জন্যে এটা আমার দায়িত্ব সম্পূর্ণ এই ইউনিয়নকে সাপোর্ট করার জন্যে। আমি চেষ্টা করেছি যাতে করে এই ইউনিয়নটা আমাদের তরফ থেকে যতখানি সহযোগিতা করার সেটা করে ইউনিয়নটাকে সফল করার জন্যে। এবং আমি গত 3 দিনই এসেছি এখানে এবং আমি দেখেছি যে আমার দেখা অন্য যে কোনো ক্যাডেট কলেজের ইউনিয়নের সাথে যদি তুলনা করি তাহলে এই ইউনিয়নটা আমার দেখা এ যাবৎকালে সবচেয়ে ভালো ইউনিয়ন হয়েছে। অত্যন্ত ভেরি অর্গানাইজড এবং প্রত্যেকটা ইভেন্ট সুন্দরভাবে পরিকল্পনা এবং বাস্তবায়ন হয়েছে। সব মিলিয়ে আমার কাছে খুব ভালো লেগেছে এবং ক্যাডেট কলেজের এবং ওকাসের সকলের আন্তরিকতা, আতিথেয়তা আমাকে মুগ্ধ করেছে। আমি ওকাসের 8ম ইউনিয়ন সবার মনের ভিতরে দীর্ঘদিন গেঁথে থাকুক এবং সবাই এই স্মৃতি নিয়ে বাড়িতে ফিরুক, যে স্মৃতি তাদের মনের ভিতরে দীর্ঘদিন অথবা আমরা যদি বলি আজীবন মনের ভিতরে গঠিত থাকবে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকুন, ওকাসের 8ম ইউনিয়ন সফল হোক। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ মেজর জেনারেল জুবায়ের সালিম ভাই। আমি এখন একটু রিকোয়েস্ট করবো, আমরা একটা ছবি তুলব। আমাদের এরিয়ার যে সকল অফিসাররা এখন এখানে উপস্থিত আছেন, যাদের আসলে সহযোগিতা না পেলে এই অনুষ্ঠানটা আমরা হয়তো করতে পারতাম, বাট এটার খরচ হয়তো আরও 50 লাখ টাকা বেশি লাগতো। সো যেই সাপোর্ট আমরা পেয়েছি দ্যাট ইজ রিয়েলি অ্যাপ্রিসিয়েবল। সো এরিয়ার যে সকল অফিসাররা উপস্থিত আছেন, যে সকল ভাইরা উপস্থিত আছেন, আপনারা একটু অন স্টেজে আসেন, আমরা একটা ছবি তুলব আপনাদের সঙ্গে। সকল ইসি মেম্বার যারা উপস্থিত আছে, ইসি মেম্বার সবাইকে স্টেজে আসার জন্য রিকোয়েস্ট করছি। ভাইয়া সবাইকে আসতে বলছি, একটু সবাইকে, মিজান ভাই, জাকারিয়া ভাই যারা আছেন, সকল ইসি মেম্বারদের একটু আসতে বলছি এবং আমাদের ইউনিয়ন কনভেনিং কমিটির যারা এখানে উপস্থিত আছেন সবাইকে একটু আসতে অনুরোধ জানাচ্ছি। আমরা একটা গ্রুপ ফটো তুলব, তারপরে আমাদের অনুষ্ঠানটা ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে শেষ হবে। মেহেদি, নাজিম, এসআইএনটিরও যদি কেউ থাকেন, মেহেদি, নাজিম তোমাদের দেখা যাচ্ছে না। অন্য অফিসার ভাই যারা আছেন প্লিজ একটু স্টেজে চলে আসুন। ইসি মেম্বার সবাই একটু স্টেজে চলে আসুন। অনেক ধন্যবাদ। ভাইয়া একটু, ভাইয়া আপনি থাকবেন। এখন ধন্যবাদ জ্ঞাপন, এটা আমাদের একদম লাস্ট ছিল, তারপরেও যেটা বলেছি যে আমরা একটু শিফট করে নিয়েছি। পুরো ইউনিয়নের ধন্যবাদ জ্ঞাপন আমাদের করবেন ইউনিয়নের কনভেনর ব্রিগেডিয়ার জেনারেল শহীদুল ইসলাম ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত এরিয়া কমান্ডার ম্যাডাম, আমার শ্রদ্ধেয় বড় ভাইয়েরা, স্নেহের সকল ছোট ভাই এবং তাদের পরিবারবর্গ, সহধর্মিণী তথা উত্তমাংশ এবং আদরের বাচ্চারা, সবাইকে আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আমার ধন্যবাদ জ্ঞাপনের পূর্বেই আমি ইশতিয়াক প্রেসিডেন্ট ওকাসের ধন্যবাদ বক্তব্য শুনেছি। কাজেই ধন্যবাদ দিতে গেলে কিছু ক্ষেত্রে পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা আছে। আমি চেষ্টা করব পুনরাবৃত্তি না করে কিছু প্রসঙ্গ উপস্থাপন করার, যেটা আমি মনে করি আগামী দিনের জন্য একটা দিক নির্দেশনা বা দিশারি হিসাবে কাজ করবে। প্রথমেই ধন্যবাদ দিতে হলে আমাকে ধন্যবাদ দিতে শুরু করতে হয় মাননীয় সেনাবাহিনী প্রধান থেকে, কারণ মাননীয় সেনাবাহিনী প্রধান এই ইউনিয়নের প্রধান অতিথি হিসাবে আমাদের নিমন্ত্রণ গ্রহণ করার ফলেই এই ইউনিয়নের
মর্যাদা বহু গুণে শতগুণে বৃদ্ধি পেয়েছে। এই জন্য আমি সকলের পক্ষ থেকে, ওকাস পরিবারের সকলের পক্ষ থেকে, যদিও সেনাবাহিনী প্রধান এখানে নেই, আমি নিশ্চিত আমাদের এই ধন্যবাদ বার্তা তার কাছে পৌঁছে যাবে। আমরা তার কাছে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। এরপরে অ্যাডজুটেন্ট জেনারেল ব্রাঞ্চ তথা অ্যাডজুটেন্ট জেনারেল হিমসেলফ, who is also an ex-cadet of this college, happens to be also my classmate of SCC Batch 2. এজিস ব্রাঞ্চের সকল স্টাফ, এজি সহ ডিএজি ক্যাডেট কলেজ, এজি ক্যাডেট কলেজ, এজি স্কোয়াড, তাদের সকলের সহায়তা আমরা পেয়েছি এবং এই জন্য আমি এজিস ব্রাঞ্চের সকল স্টাফকে, এজি মহোদয় সহ সকলকেই আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ওকাস ইসি এবং ওকাস পরিবারের পক্ষ থেকে। এরপরে যদি আসি, এরিয়া কমান্ডার মহোদয় আমার পাশেই আছেন, আমার অত্যন্ত প্রিয় একজন অফিসার। আমরা একসাথে জীবনের শুরুতে কিছু সময় কাটিয়েছি, যেটা এরিয়া কমান্ডার নিজেই বলেছেন। আমি তাকে কৃতজ্ঞতা জানাচ্ছি তার এই সহজ সরল স্বীকারোক্তির জন্য এবং ধন্যবাদ জানাচ্ছি যে সাপোর্টের কথা ইতিমধ্যে ইশতিয়াক বলেছেন। আবারও সকল পরিবারের পক্ষ থেকে heartfelt thanks and gratitude, dear General. Please accept our thanks and gratitude. Thank you. এরপর প্রিন্সিপাল ইজ নট ইন দ্য স্টেজ। প্রিন্সিপালকে সম্মানিত অধ্যক্ষ অফ সিলেট ক্যাডেট কলেজ, a very thin man but works in the opposite direction. Possibly the work has made him and kept him thin. If I am not wrong, Madam can support that. So we all are grateful to him for everything. We would not be able to sit in this beautiful ground if it was not accepted by the principal to remove the basketball courts or the baskets itself, the stands. So it was a great support. I would say that we are here because of his cordial support, which is rendered to OCAS. And in every place, as General Secretary and সম্মানিত প্রেসিডেন্ট বলেছেন যে আমি সব কিছুর সাথেই ছিলাম। অনেক ক্ষেত্রেই কিছু ক্ষেত্রে সিনিয়র মোস্ট হিসাবে অটোক্রেটিক সিদ্ধান্ত প্রিন্সিপালের উপরেও দিতে হয়েছে। অনেক ক্ষেত্রে ওকাস ইসির কিছু ডেমোক্রেটিক অর জেনেরিক সিদ্ধান্তগুলোকে কিছু ক্ষেত্রে অটোক্রেটিকভাবে অবশ্য আমিও নির্দেশিত হয়েছি। আমার যারা বড় ভাই ছিলেন সম্মানিত কিউএমজি মহোদয় এবং এজি, তাদের সাথে আলোচনা করেই কিছু ক্ষেত্রে আমরা স্ট্রিক্ট হওয়ার চেষ্টা করেছি এবং সকলেরই মনোভাব ছিল অলওয়েজ অ্যাকসেপ্টেবল এবং অলওয়েজ কন্ডিউসিভ টু অ্যাকসেপ্ট এনি ইনস্ট্রাকশন, এনি ডিসিশন, এনি ডাইরেকশন, and which possibly made, if it is successful today, because of that. So, dhanyabad to all the members of EC and mostly to General Secretary and the President, with whom I was always in touch throughout this last 4-5 months. এই পর্যায়ে আমি আরেকটু মাইক্রো লেভেল কথা বলতে চাই, with the kind permission of Area Commander. The micro level few incidents, so long EC had been giving thanks to everybody, but actually there is none to thank EC, the members of the EC, or possibly there is none to judge their activities. Fortunately, I was working as a neutral body, like an ombudsman, seeing the college authority, bridging the gaps between college authority, OCAS EC, area headquarter and army headquarter. And as I was also in the army headquarter, it facilitated mostly for me to coordinate with hierarchy of army headquarter as well as college authority, area headquarter, and with the bulk stakeholder of this reunion, that is the OCAS family. I would request all the OCAS family present here today to give a big round of applause for the EC members. It is, as I said, that I would like to bring some micro level events. I was amazed to see when the 30-day countdown starts, our brother Johir came with a cake
And one of our brother, Rajib, he left some marriage ceremony and he was present in the OCAS office and waiting for me because I was also committed in some other engagement. The way today I was being called repeatedly, and that day also, Ataullah was repeatedly calling me that, Bhaiya, they are waiting, their marriage is being delayed, where are you? And I was pushing traffic from the third gate to OCAS office. So it happened. So I was amazed to see a couple present in the OCAS office, a brother present with a cake to initiate the 30-day countdown. This is an amazing event in my eyes, and I would thank, Rajib is not here today, he has left with the teacher's bus, I think, doing another splendid job on behalf of all of us. And Johir, I have seen Johir in and around a number of times. I believe he's here today. So a big round of applause for Johir, who offered a cake on 30-day countdown. If I say another incident, one of my classmates, batch 2, came all the way from UK, and he said that I would like to offer chocolate to the OCAS boys who are working day and night. And he also came along with his lady, all the way from UK to Sylhet, Hobiganj, and then Dhaka and OCAS office. And we received his chocolate, and those were distributed to all the workers, all the fighters of the OCAS who had been working day and night to make this event a success. So again, a big round of applause for Shajjad, my course mate, for offering chocolate. I'm just mentioning this micro-level incident, some of those which I observed. There are many more. Everyone. One of brother, Asif, a very short man, but with a biggest heart, I think, and worked day and night, which has made it possible that we are issued with a Fire Fire Chai, the same resemblance of OCAS Reunion 1 and today the 8th reunion. Again, I'd request all of you to give a round of applause for the editorial team under Asif. The whole accounting system of OCAS, we have tried to eliminate all the past errors so that this time we can make it error-free. Possibly it is not humanly possible to make 100%, but we have tried. The OCAS EC has tried. And Ibn Sina, Ian. Ibn Sina Ian, we can also give a round of applause individually to him. He's the treasurer of OCAS. Every funding is revolving around Ian. Online registration, spot registration, request registration, and everything. So he is also a very simple, thin and lean gentleman, but doing a splendid job. So likewise, all the members of EC. Another small brother is on the stage you have seen last 3 days, Wahid, keeping all of you awake and giving and discharging his, the flowers and smiles on us so that we remain awake. So Wahid, a big round of applause for Wahid also. I would not go further into the names, but likewise, as there is none to formally thank EC, I thought it is my obligation to thank each and every member of EC, and no doubt under the dynamic and splendid leadership of respected President OCAS, Ishtiaq Ahmed, and supported by the General Secretary, Ataullah. So a big round of applause for them also. আমাদের কনভেনার যে পরিমাণ সাপোর্ট আমাদেরকে দিয়েছেন, ওনাকে আসলে দেবার কিছু নেই। আমরা ছোট্ট একটি ক্রেস্ট ওনাকে দিতে চাচ্ছি। আমাদের আজকের সম্মানিত প্রধান অতিথি মেজর জেনারেল জুবায়ের সালেহীন ভাইকে ক্রেস্টটা দেবার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাইকে অনেক ধন্যবাদ। প্রিন্সিপাল জাস্ট এন্ডিং কিছু একটা বলবেন, সময়ত প্রিন্সিপাল। সম্মানিত প্রধান অতিথি মেজর জেনারেল জুবায়ের সালেহীন এবং অভ্যাগত সুধী, আসসালামু আলাইকুম।
আপনাদের সবাইকে বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আমার কলেজে ভিজিট করার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ। আমি এখন আমাদের মূল প্রোগ্রামে যাওয়ার আগে আমাদের এখানে একজন অ্যামেচার শিল্পী আছেন, সামিয়া জুবায়ের ভাবিকে আমাদের উদ্দেশ্যে একটি গান পরিবেশন করার জন্য অনুরোধ জানাচ্ছি। হ্যাঁ, থ্যাংক ইউ। একটু আমরা লেটস গিভ এ বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর জুবায়ের ভাবি। আমরা এই গানটার পরে উই উইল গো অন আওয়ার রেগুলার প্রোগ্রাম, অ্যান্ড আর্ট সেলের প্রোগ্রামের পরে উই উইল মুভ টু দ্য ডিনার। আমরা অ্যাপ্রিসিয়েট করব আমাদের ইনভাইটেড গেস্ট এবং সিনিয়র মেম্বার্স যারা আছে, দে উইল হ্যাভ দ্য ডিনার ফার্স্ট, অ্যান্ড আমরা সেকেন্ড ব্যাচ করব। আমরা গত 3-4টা মিল যেভাবে দুভাগে আমরা করেছি, আমরা দুভাগে বসে আমরা ডিনার সার্ভ করব। সবাইকে ধন্যবাদ। স্টেজে আসছে সামিয়া জুবায়ের। যে ছিল দৃষ্টির সীমানা, যে ছিল হৃদয়ে আঙিনা, সে হারালো কোথায় দূর জানায়। সেই চেনা মুখ কতদিন দেখি তার চোখে যে স্বপ্ন আঁকিনি। যে ছিল দৃষ্টির সীমানা, যে ছিল হৃদয়ে আঙিনা, সে হারালো কোথায় কোন দূর জানা। সেই চেনা মুখ কতদিন দেখি তার চোখে যে স্বপ্ন আঁকিনি। যতখানি সুখ ছিল তার বেশি ব্যথা দিয়ে গেল। সে কি তাই আমার কান্না? যতখানি সুখ ছিল তার বেশি ব্যথা দিয়ে গেল। সে কি তাই আমার কাঁদা? সে হারালো কোথায় কোন দূর জানায়। সেই চেনা মুখ কতদিন দেখিনি তার চোখে যে স্বপ্ন আঁকিনি। যতটুকু ভুল হয়েছিল তার বেশি ভুল বুঝেছিল। নিজে চাই
কতটুকু ভুল হয়েছিল, তারও বেশি ভুল বুঝেছিল। কি যে চাই বলেনি আমায়, সে হারালো কোথায় বন্ধুরা জানায়। সেই চেনা মুখ কতদিন দেখিনি, তার চোখে যে স্বপ্ন আঁকিনি। যে ছিল দৃষ্টির সীমানায়, যে ছিল হৃদয়ে আঙিনায়, সে হারালো কোথায় কোন দূর জানায়। সেই চেনা মুখ কতদিন দেখিনি, তার চোখে যে স্বপ্ন আঁকিনি। সেই চেনা মুখ কতদিন দেখিনি, তার চোখে যে স্বপ্ন আঁকিনি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ ভাবিকে। উনি নানা আদার দেন আমাদের জুবাই সালহীন ভাবি। সো আমরা ভাবির জন্য একটা জোরে হাততালি দেই।